এগুলো বিগত বছরের আশা কোশ্চেন বেশিরভাগই, ঠিক আছে। যেমন ধরো এই যে এখানে কোশ্চেনটা বলছে কি, যে 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এত বৃদ্ধি পাবে। তার মানে এটা সূত্রটা কি? এফ ইকুয়াল টু এম ডেল ভি বাই ডেল টি। এম এর মান কত? 60 কেজি। 1 মিনিট, তাহলে সময় কত? 60 সেকেন্ড। সময় কত? 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। ডেল ভি মানে কি, কত বৃদ্ধি পাইছে? বেগ বৃদ্ধি পাইছে কত? ডেল ভি 60, কত? 60, তাহলে উত্তর কত হবে? 60 নিউটন। কি হবে? সরি, 10, এখানে কি 10 দেওয়া আছে তাই না? 10, তাহলে কি হবে? 10 নিউটন। কি হবে? 10 নিউটন। তাহলে যখন বেগ বৃদ্ধি মানে কি, ডেল ভি, আর সময় এখানে ডেল টি ধরা হয়েছে। কারণ এম ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কি এম এ। এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ কে আমরা কি বলতে পারি? ডেল ভি বলতে পারি না? আচ্ছা, তারপর দেখো, পিচ্ছিল বরফের ওপর, এটাও আসছিল, 1 কেজি ওজনের পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত? খেয়াল করো। ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করো কি বলছে, যে ঘর্ষণ বল বের করতে বলছে। তাহলে বল মানে কি? এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ। এখন এখানে দেখো, ত্বরণ কি আছে? ত্বরণ দেওয়া নাই। কি দেওয়া আছে? 1 কেজি ওজনের পাথর। 1 কেজি বলছে ওজনের পাথর। তাহলে এখান থেকে আমাদের প্রথমে এটা বের করতে হবে। এ মানে কি? ভি বাই টি। ভি কত? ভি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, আর টি দেওয়া আছে কতটুকু? 10 সেকেন্ড। তাহলে উত্তর কত এখানে? 1/5। দেখো, এগুলো কিন্তু ক্যালকুলেশন হাতে হাতে করতে হবে, সো তোমাকে শিখতে হবে এখন থেকে কিভাবে হাতে হাতে করা যায়। তাহলে কি হবে? এর মান কি? 1/5। আর এখানে এম এর মান কত? 1 কেজি। তাহলে এক, তাহলে উত্তর কত হবে? 1/5 কত? 0.2। কারণ 1 কে 5 দ্বারা ভাগ করলে কি হয়? 0.2 হয়। আচ্ছা, এটা করো। 980 নিউটন ওজনের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে? দেখো, এখানে বলা আছে কি, 980 নিউটন ওজনের একটি বস্তুকে কি করতে বলছে? 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে বলছে। তার মানে এ মানে হচ্ছে 1, আর এখানে ডাব্লিউ মানে হচ্ছে কি 980 নিউটন। এটা কিন্তু ওজন বলছে। কি বলছে? ওজন। নিউটন বলছে, নিউটন। তো এটাকে কি করতে হবে? কেজিতে নেওয়া লাগবে। কি করতে হবে? কেজিতে নিতে হবে। তাহলে এটা কি করতে হবে? 9.8 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা জানি কি, হ্যাঁ, আমরা ওজন, ওজন ইকাল টু কি জানি? এমজি, তাই না? ডাব্লিউ ইকাল টু এমজি। তাহলে এম মানে কি? ডাব্লিউ বাই জি। তাহলে 980/9.8, তাহলে কত হয় এখানে? বলো।
কত হয় এখানে বলো তো? 100 হয়, 100। বুঝো না? ক্যালকুলেশন বুঝো না? এখানে কত হয়? 100 হয়। কিভাবে বুঝবা বলো? 980-কে তুমি 10 দ্বারা গুণ করো, আর এটাকে নিচে 10 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? এখানে 98 হয়। তাহলে 98 ভাগ 980 কত? 10, ইন্টু 10 কত? 100। তাহলে উত্তর কত হবে? এফ ইকুয়াল টু এম এ। এম এর মান হচ্ছে 100, আর এর মান কত? 1। তাহলে উত্তরে হবে 100, বলের মান 100। আচ্ছা, এরপরে দেখো, 16 নিউটন বল, 16 নিউটনের একটি বল 4 কেজি ভরের উপর, কত কেজি? 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে। এই অঙ্কগুলো কিন্তু তুলবা, ঠিক আছে, বা স্ক্রিনশট দিয়ে রাখবা, বাট উত্তরগুলো লিখবা, উত্তরগুলো অবশ্যই লিখবা। বলের ঘাত কত? এটা আসছিল। বলের ঘাত মানে কি? বলের ঘাত ইকুয়াল টু কি? জে ইকুয়াল টু এফ টি। কি? জে ইকুয়াল টু এফ টি। জে, এফ মানে কি? এফ মানে হচ্ছে এই যে বল, বলের মান কত? 16, আর সময় কত? 4, তাহলে কত হলো? 64। এখন বলো, এই যে 4 কেজি দিছে, এটা তোমার লাগছে? কিছু কিছু ইনফরমেশন দিবে যেগুলো তোমার লাগবে না, যেগুলো তোমার লাগবে না, কিছু কিছু ইনফরমেশন দিবে যেগুলো তোমার আসলে লাগবে না, বাট দিয়ে দিবে। তাহলে এটা হলো বলের ঘাত। বলের ঘাতের একটা অঙ্ক করলাম আমরা। এবার আসো, 10 গ্রাম, এই যে এটা আসছিল অনেক আগে, একবার আসছিল। 10 গ্রাম ভরের একটি বুলেট, একটি বুলেট 4 কেজি ভরের, 4 কেজি ভরের একটি বন্দুক থেকে, একটি বন্দুক থেকে তোমার 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? দেখো, এটা বন্দুকের অঙ্ক। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইকুয়াল টু 0। এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের বেগ, এটা গুলির ভর, গুলির বেগ। এখানে কিসের দেওয়া আছে? বুলেটের ভর দেওয়া আছে, বন্দুকের ভর দেওয়া আছে। তাহলে বুলেটের ভরটা ছোট হবে, বন্দুকের ভরটা বড় হবে। আবার এখানে দেখো বন্দুকের কি দেওয়া আছে? যে গুলির বেগ, বুলেটের বেগটা দেওয়া আছে। তাহলে কি বের করতে বলছে? বন্দুকের পশ্চাৎ বেগ মানে বড় হাতের ভি। তাহলে বড় হাতের ভি মানে কি বলতো? মাইনাস, মাইনাস এম ভি বাই বড় হাতের এম। এটা বুঝো তো নাকি? এটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এম ভি বাই বড় হাতের এম। তাহলে কত হয়? মাইনাস এম এর মান কত? 10 গ্রাম। এটা কি করতে হবে? কেজিতে নেওয়া লাগবে। 10 গ্রামে লাগলে হবে না, এখানে কি করতে হবে? কেজিতে নেওয়া লাগবে, 0.01 কেজি হবে। 10 গ্রামকে তুমি কি করবা? 1000 দ্বারা ভাগ করবা, 1000 দ্বারা ভাগ, তাহলে কত হয়? 0.01 ইন্টু ভি কত? ভি হচ্ছে 200/4। তাহলে এখন দেখো কিভাবে ক্যালকুলেশন করবা, একটু খেয়াল করো। প্রথমে 4 দ্বারা 200-টাকে ভাগ করো, কত হয়? কত হয় বলো? 50। কত হয়? 50। এখন 50 ইন্টু 0.01 কিভাবে করবা বলো? উত্তর কত হবে? উত্তর কত হবে বলো তো? ক্যালকুলেট, এটা কিন্তু হাতে হাতে করতে হবে, মুখে মুখে। আরো সহজ করে দেই, দেখো ক্যালকুলেশনটা। 0.01 ইন্টু 200/4, সামনে মাইনাস আছে। প্রথমে তুমি কি করবা জানো? এটাকে আগে পূর্ণ সংখ্যা করো। তাহলে দেখো 200 ইন্টু কি 0.01 কত হয়? 2 হয়, তাই না? কারণ 0.01 ইন্টু 100 মানে কত? 1। 200 মানে কি?
দুই হবে। ঠিক আছে, তো 2/4 কত? 2/4 মানে 1/2। 1/2 মানে কি 0.5। দেখো সহজ করতে হবে, সহজভাবে করতে হবে, সহজভাবে করতে হবে। তোমাকে এমন অঙ্ক দিবে যেটা হাতে হাতে করা যায়। যেমন এখানে এম এর মান দিয়ে দিবে 0.01, এখানে দিয়ে দিবে 300, এখানে দিবে 6, এখন বলবে করো। তাহলে 300 দ্বারা 0.01 কে গুণ করো, কত হয়? 3 হয়, বাই 6, তাহলে 1/2, তাহলে 0.5 উত্তর। দেখছো কিভাবে করতে হয়? বাবুরা দেখেছো? আচ্ছা, দেখো, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, তাহলে বলছে জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক কত? এখন সূত্রটা কি ছিল? I = mk²। খেয়াল করো, এই ভর হচ্ছে বড় হাতের এম, আর চক্রগতি ব্যাসার্ধটা হচ্ছে কে। লিখে দিয়েছিলাম না সূত্রটা একটু আগে? এম এর মান কত? 10 কেজি। আর এটা কি? চক্রগতি ব্যাসার্ধ 0.5 হোল স্কোয়ার, কত হয়? এখন দেখো কিভাবে করি আমি, দেখো 0.5 ইন্টু 0.5 মানে এটা হোল স্কোয়ার মানে কি, 0.5 গুণ 0.5 কত হয় বলো? এখানে হয় 0.25, কি হয়? 0. কত 25। এটাকে তুমি এখন কি করবা? গুণ করবা 10 দ্বারা, কি হয়? 2.5, কারণ একটা শূন্য আছে তাহলে এখানে চলে গেল 2.5। তাহলে 0.5 ইন্টু 0.5, এটা কিভাবে বুঝলা যে এটা 0.25 হবে? এটা তো বাচ্চা মানুষের অঙ্ক, তাই না? ছোটবেলায় করছিলাম না এরকম অঙ্ক? 0.5 ইন্টু 0.5। তো এইভাবে করতে হবে, এটা কিন্তু অলরেডি মেডিকেলে আসছে একবার, স্টার্ট দিয়ে রাখো। এটাও আসছিল, আমি এখন যেটা দিব সেটাও আসছিল। 20 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 500 গ্রাম ভরের একটি বৃত্তাকার চাকতির বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক কত হবে? তাহলে দেখো কি হবে, I = জড়তার ভ্রামকের সূত্র কি? I = mk²। এখন এইখানে কিন্তু চক্রগতি ব্যাসার্ধ দেওয়া নাই, কি দেওয়া আছে? শুধু ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা এই জন্য কি বলবো? আরেকটা সূত্র ছিল, সেটা কি? M r², তাই না? M r², ছোট হাতের এম। 500 গ্রাম মানে কি? এটাকে কি 500 গ্রাম রাখলে হবে? কেজি করতে হবে, কেজি। তাহলে 1000 দ্বারা ভাগ করো, কত হয়? 500/1000 কত? 0.5, তাই না? ইন্টু আর এর মান কত? 20 সেন্টিমিটার, এটাকে কি করতে হবে? মিটারে করতে হবে, মিটার। তাহলে 20 সেন্টিমিটার মানে কি 100 দ্বারা ভাগ করো, কত হয়? 0.2। এখন এটা হাতে হাতে করবা। 0.2 ইন্টু হোল স্কয়ার কত হয় বলো? দেখো, 0.2 ইন্টু 0.2 কত হয়? হয় 0.4। কি হয়? 0.4। সঠিক বললাম না ভুল বললাম? 0.2 ইন্টু 0.2 কত হয়? দেখো তো এখানে 4, তাহলে দশমিক, তাহলে 0.0 হবে 0.0। তাহলে 0.04 ইন্টু 0.5 কত হয়? 0.02। কত হবে উত্তর? 0.02। তাহলে 0.5 গুণ 0.04 গুণ করলে কি হয়? 0.02।
একটু সমস্যা হবে প্রথম প্রথম, বাট পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে। দেখো ইসাক স্যারের বই এই কোশ্চেনটা আছে, এটা কিন্তু আসছে মেডিকেলে। আচ্ছা, এটা দেখো, এটা ইসাক স্যারের বইয়ের কোশ্চেন। একটি চাকার ভর 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ কত, 0.2 মিটার। বলছে কি জড়তার ভ্রামক কত। এটা তো এখন পারবাই, তাই না? তাহলে আই ইকুয়াল টু এম, এম এর মান 5, আর আর এর মান কত বা কে এর মান কত, 0.2 হোল স্কোয়ার কত হবে, 5 × 0.2 হোল স্কোয়ার মানে কি 0.04। 5 দ্বারা গুণ করলে কত হয়, 0.2। একটা দশমিক কমে যাবে, কারণ কি একটা শূন্য কমে যাবে, কারণ কি এখানে 5 আছে। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতেছে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে একটা কি দশমিক, দশমিকের পরে একটা শূন্য কমে যাবে। যদি এরকম হইতো 0.4 × 5, তাহলে কত হইতো, 2 হইতো, কারণ এই দশমিকটা এখানে চলে আসতো। বুঝতে পারছো? 4 × 5 = 20। আচ্ছা, তাহলে এটা 0.2। আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, এইখানেই দেখো, চাকাটিতে, এই কোশ্চেনের মধ্যে খেয়াল করো, চাকাটিতে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ সৃষ্টি করতে, সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে, কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। এখন বলো, টর্ক মানে কি? টর্ক ইকুয়াল টু আই আলফা। এখন তোমাকে বুঝতে হবে দেওয়া আছে কি। তুমি যদি দেওয়া আছে কি এটা না বুঝতে পারো, তাহলে কিন্তু করতে পারবে না। তুমি কিন্তু কি বের করছো, এখান থেকে আই বের করছো, মানে জড়তার ভ্রামকটা বের করছো। এখন তোমার কি ত্বরণ, ত্বরণ দেওয়া আছে, এই যে ত্বরণের মান দেওয়া আছে। তাহলে 0.2 × 2, এই যে তুমি কিন্তু একটু আগে কি বের করছো, জড়তার ভ্রামকটা বের করছো। উত্তর কত হবে, 0.4। উত্তর কত হবে, 0.4। 0.2 × 2। আচ্ছা, তাহলে দেখো, জড়তার ভ্রামকের সাথে টর্কের একটা সম্পর্ক পাইলাম আমরা। কিভাবে অঙ্কগুলো আসে, একটার সাথে একটা কিভাবে কানেক্টেড। বুঝতে পারছো, একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড। এটা স্টার দিয়ে রাখবা। এখন যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে এই সূত্রগুলো দিয়ে। এল ইকাল টু, এল ইকাল টু আই ওমেগা। এল মানে কি, কৌণিক ভরবেগ। এটা হচ্ছে জড়তার ভ্রামক, এটা হচ্ছে কৌণিক বেগ। এগুলো সূত্রগুলো লিখে দিছি অলরেডি। ওমেগা ইকাল টু কি, 2π/t। এটা হলো পর্যায়কাল, এটা কি পর্যায়কাল। ওমেগা ইকাল টু 2π, 1/t। 1/t মানে কি, এফ। এফ মানে কি কম্পাঙ্ক। আবার ওমেগা ইকাল টু কি লেখা যায়, 2π n/t। এটা লেখা যায় না, কারণ কি পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে হচ্ছে তোমার t/n। বুঝতে পারছো, t/n। তাহলে কি এটা এই পাশে উল্টে 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 যাবে। আচ্ছা, এগুলো করাইছি। আচ্ছা, এখন একটা অঙ্ক দিব, সেটা করো, তাহলে বুঝতে পারবো পারবা কিনা। যে একটি ধাতব গোলকের ভর হচ্ছে 6 কেজি। কত কেজি, 6 কেজি। এটিকে 3 মিটার দীর্ঘ একটি সুতা এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, কৌণিক ভরবেগ কত। দেখো এখানে কি কি দেওয়া আছে, আগে খেয়াল করো। ভর দেওয়া আছে, এখানে একটা দূরত্ব দেওয়া আছে, আর এর মান 3 মিটার। প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতবার, 4 বার।
কৌণিক ভরবেগ মানে কি? এল। এল মানে কি? আই ওমেগা। আই মানে কি? আই মানে হচ্ছে একটা জড়তার ভ্রামক। কি জড়তার ভ্রামক? আই মানে কি? এম আর স্কোয়ার। কি? এম আর স্কোয়ার ওমেগা। ওমেগা মানে কি? কৌণিক বেগ। কি? কৌণিক বেগ। ওমেগা মানে কি? 2 পাই এন বাই টি। 2 পাই এন বাই টি। এখন শুধু মান বসাও, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমি বলি, এম এর মান কত? 6। আর এর মান 3, 3 স্কোয়ার। 2 পাই এর মান 3.1416। এন এর মান কত? কয়বার ঘুরেছে? 4 বার। 4 বার বাই টি। টি কত? 1। টির মান লেখা লাগবে না। এখন দেখো, আচ্ছা সরি, একটা জিনিস মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে বলতে কি, 6 কেজি, এখানে 6 গ্রাম দেওয়া আছে। ইসাক স্যারের বইয়ে 6 গ্রাম দেওয়া, 6 গ্রাম দেওয়া আছে। একটু একটু খেয়াল করো, কারেকশনটা করো। 6 গ্রাম মানে কি? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কি হয় বলো? 6কে 1000 দ্বারা ভাগ করলে কত হয়? 0.006। এখানে কি হবে? 0.006। এখন অ্যান্সারটা করো, কত হয় দেখি, পারো কিনা। কে অ্যান্সারটা বের করতে পারে হাতে হাতে? ক্যালকুলেটর সারা করতে হবে এগুলো। আমি করে দিব। দেখো, এখানে কত হয়? 9 হয়। কত হয়? 9। এখানে হয় হচ্ছে 2 গুণ 8 কত হয়? 2 গুণ 4 কত হয়? 8। 8 গুণ 3.14। তাহলে এখানে কত হয় খেয়াল করো। 8 আর 3 গুণ করলে কত হয়? কাছাকাছি একটা মান বসাবা। 24.5 ধরো, কারণ এখানে 14 আছে। ইন্টু 9, ইন্টু 0.006। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন কিভাবে করবা বলো? এখন কিভাবে করলে ভালো হয়? 24.5 ইন্টু 9 কত হয়? এটা করতে হবে আগে। তাহলে 24 গুণ 9 মানে, যদি আমরা 24.5 ইন্টু 10 করি তাহলে কত হয়? 245। তাহলে এক বাদ দাও, তাহলে আরো 24.5 বাদ দাও, কত হয়? তাহলে এখানে হয় হচ্ছে 221। তাহলে এখানে কত হলো? 221 ইন্টু 0.006। এখন একটা পূর্ণ মান নাও, এটাকে তুমি কি দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে বলো? এটাকে কি দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে? যদি তুমি এটাকে 1000 দ্বারা গুণ করো, কি দ্বারা? 1000 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? এখানে 1000 দ্বারা গুণ করলে 6 হয়। কি হয়? 6। তাহলে 6 গুণ 221 করো, কত হয়? তাহলে 200 মানে, 200 ইন্টু 6 মানে 1200। কত? 1200। সাথে 21 আছে। তাহলে 21 গুণ 6 কত? 21 গুণ 6, 21 গুণ 6 কত? দেখো, 120 বা 126। তাহলে 1200 আর 126 কত? 1326। এখন 1326-কে 1000 দ্বারা ভাগ করে দাও, এখানে 1000 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয় উত্তর? 1.326। দেখো, এইটা হলো, এটাই উত্তর। এটাই উত্তর। অনেক বড় ক্যালকুলেশন যদিও, বাট করা যায়, হাতে হাতে করা যায়। যদি এইটা করতে পারো, বাকি আরো অনেক সহজ গুলো আসবে। আসবে সহজ গুলা, বুঝছো? এত কঠিন গুলো দিবে না, সহজ গুলোই দিবে। বাট তোমাকে হাতে হাতে করতে হবে, শিখতে হবে আর কি, যে এত বড় টাকার ক্যালকুলেশন কিভাবে হাতে হাতে করা যায়। তো 6 গুণ 221, আমরা এই যে দেখো, যখনই দশমিকটা আসবে না, ধরো এরকম বললো কি, যে দেখো একটু চিন্তা করো, 0.06 ইন্টু ভাই 0.03, এটা আসছে ধরো। এখন তোমাকে এটা করতে হবে, তুমি কি করবা জানো? এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা যাতে সেটা পূর্ণ সংখ্যা হয়, উপরে নিচে দুইটাই। তাহলে দেখো, আমি যদি 1000 দ্বারা গুণ করি, 1000 দ্বারা গুণ করলে উপরে হয় 6, নিচে হয় হলো 30। ঠিক আছে? তাহলে 1/5, 1/5 মানে কি? 0.2। উত্তর এইটাই কিন্তু উত্তর। জানো কি, এটাই কিন্তু উত্তর।
তাহলে যখন পূর্ণ সংখ্যা করা শিখতে যাবা তখন কিন্তু অ্যান্সারটা করা সহজ হবে। যেমন ধরো 0.0005 বাই তোমাকে বলছে যে 0.02, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি উপরে নিচে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা যাতে উপরে নিচে কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তাহলে এটাকে তুমি এখানে 1000 দ্বারা গুণ করো, কত, 1000 দ্বারা, এখানে করো 1000 দ্বারা। উপরে যদি 1000 দ্বারা গুণ করো তাহলে হয় 0.5, নিচে হয় হচ্ছে 20, কত হয়, 20। এখন এখানে 0.5 কিভাবে বুঝলাম, এখানে হবে দশমিকের পরে কটা সংখ্যা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা আছে, এই জন্য 1000 দ্বারা গুণ করলে 0.5 হয়েছে। এখন এটাকে আবার 10 দ্বারা গুণ করো, এটা 10 দ্বারা গুণ করো, কত হয়, 5/200। তাহলে এখন 5, এটা কাটো, কত হয়, এটাতে হয় হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 40, তাহলে 1/40। তাহলে 1/40 মানে কি, 1/40 মানে কি বুঝাবো আমি, বলো কত হইতে পারে উত্তর, 1/40, 0 পয়েন্ট কত হবে, বলো। তাহলে যখনই দশমিক আসবে তখনই তোমাদের কি করতে হবে বলো তো, পূর্ণ সংখ্যা করতে হবে। 1/40 মানে কি বুঝায়, 0.025, এটা হবে উত্তর। বুঝো নাই, 1/50 মানে কি বলো, 1/50 মানে কি, 1/50 মানে কি বলো। 1/50 মানে হলো 0.02। এগুলো পারো না কেন, হ্যাঁ, এই দেখো এগুলো হাতে হাতে করতে হবে তো এগুলা। 1/50 মানে 0.02, 1/40 মানে 0.025, এগুলো শিখতে হবে, নাহলে কিন্তু ধরা খাবা, ধরা ধরা। আচ্ছা দেখো, এখন আমরা এটা দিয়ে অঙ্ক করবো, F = m ওমেগা স্কোয়ার আর। এটা হলো কি, তোমার কেন্দ্রমুখী বল বা টান বল। টান বলের সূত্র হচ্ছে F = m ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এটা কই থেকে আসছে জানো, mv² বাই আর। এটা হয় কি, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, কি বলা হয় এটাকে, কেন্দ্রমুখী বল। এখন ভি মানে কি জানো, ভি মানে হচ্ছে ওমেগা আর। পড়ছিলা একটু আগে, পড়ছিলাম না যে V = ওমেগা আর, একটা সূত্র কি লিখে দিয়েছিলাম, হ্যাঁ, V = ওমেগা লিখে দিছি না, যে কৌণিক বেগ ইকুয়াল টু কি, সরি, রৈখিক বেগ ইকুয়াল টু কি, কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। কণ্ঠ লিখে দিছি না এটা, হ্যাঁ। জি ভাইয়া। তুমি তো তুলোই নাই মনে হয়, তুলছো। স্ক্রিনশট দিছি। আচ্ছা দেখো, তাহলে m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, কি হয় এখানে আর আর কাটাকাটি গেলে m ওমেগা স্কোয়ার আর। এটা হলো পাইলাম এখান থেকে টান বল। এখন অঙ্ক আসে কি জানো, এখান থেকে একটা অঙ্ক আসছিল মেডিকেলে, এটা আমরা একটু দেখি কি অঙ্ক আসছিল, যে 0.2 কেজি, স্ক্রিনশট দিলে কি হবে শুধু, এগুলো যদি খাতায় না লেখো, খাতায় না লিখলে যত স্ক্রিনশট দিয়ে রাখো কোনো লাভ নাই, হ্যাঁ, এক আনাও লাভ হবে না যদি শুধু স্ক্রিনশট দিয়ে রাখো কিন্তু খাতায় না লেখো। 0.5 মিটার লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকার পথে, সমান্তরাল বৃত্তাকার পথে 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরালে রশির টান বল কত হবে। তাহলে দেখো এখানে সব দেওয়া আছে, F = m ওমেগা স্কোয়ার আর, এই সূত্রটা বসাও। এম এর মান কত, 0.2, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে এই দেখো রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা। কৌণিক বেগ, এটা কি, কৌণিক বেগ 0.4। কৌণিক বেগের সংকেত এই যে একক দেখে বুঝতে পারবা যে এটা কৌণিক বেগ বলছে।
হ্যাঁ, একক দেখে বুঝতে পারবা। আর এর মান কত? 0.5। এখন হাতে হাতে ক্যালকুলেশন করবো, দেখো। 0.4 ইন্টু 0.4 কত হয় বলো? 0.4 ইন্টু, ও সরি, এখানে তো 0.4 দেয় না, এখানে তো 4 দিছে, আমি আবার 0.4 দিলাম কেন? সরি সরি সরি, 4 দেওয়া আছে। তাহলে এখানে কত হবে? 4 ইন্টু 4, 16 ইন্টু 0.5 কত হয় দেখো? দেখো, 16 ইন্টু 0.5 মানে কি বলো? 8। তাহলে 8 ইন্টু 0.2 মানে কি? হ্যাঁ, 8 ইন্টু 0.2 মানে কি বলো? 1.6। 1.6। এগুলো কিন্তু মুখস্থ করবা না, কিভাবে করবা আবার একটু বুঝাই দেই। 16 ইন্টু 0.5 ইকুয়াল টু 8 কেন হইলো? কারণ অর্ধেক, এটা হলো 0.5 মানে কি? 16 অর্ধেক। 16 অর্ধেক হচ্ছে 0.5। এখন 0.2 ইন্টু 8, 1.6 কেমনে হইলো? আমি কেমনে বুঝলাম? তুমি এটাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো, দেখো। 0.2 ইন্টু 8 ইন্টু 10, উপরে 10 নিচে 10 দাও, গুণ করো, তাহলে কত হয় এখানে? 2 ইন্টু 8। কারণ 10 দ্বারা 0.2 গুণ করলে কি হয়? 2 হয়। তাহলে 16/10 কত হয়? 1.6। যখন তোমরা দশমিককে পূর্ণ সংখ্যা বানাবা, তখন উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করবা। এটা যেন ভুল না হয়, এটা ভুল গেলে অঙ্ক ভুল। এটা ভুল গেলে অঙ্ক ভুল। বুঝতে পারছো? যদি তোমাকে বলে, তপন স্যারের বই একটা কোশ্চেন আছে, দেখো। এম এর মান এম এর মান এম এর মান 0.1 কেজি দেওয়া আছে, বুঝছো? এবং দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার। দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে আর এর মান। আর বলা আছে যে পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করে? 2 বার আবর্তন করে, 2 বার আবর্তন করে। বলছে সুতার টান কত কত? সুতার টান। এখন দেখো, এখানে এম এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কিন্তু ওমেগার মান দেওয়া নাই। কিসের মান দেওয়া নাই? ওমেগার মান দেওয়া নাই। ওমেগা কিন্তু বের করা যায়, কিভাবে বের করা যায়? ওমেগা 2 বার ঘুরে, কয়বার? 2 বার। তাহলে ওমেগা ইকুয়াল টু কি? 2 ইন্টু 2 পাই। কয়বার ঘুরছে? 2 বার ঘুরছে। কয়বার ঘুরছে? 2 বার। তাহলে কি হবে? 4 পাই। কি হবে? 4 পাই। যখন তোমাকে ওমেগার মান তোমার রেডিয়ান পার সেকেন্ডে দেওয়া থাকবে না, এভাবে বলা থাকবে 2 বার ঘুরে বা 3 বার ঘুরে, তখন তোমরা কি করবা? 2 ইন্টু 2 পাই, 3 ইন্টু 2 পাই, এভাবে করে করবা। হ্যাঁ, তাহলে 3 বার ঘুরলে 3 ইন্টু 2 পাই, 4 বার ঘুরলে 4 ইন্টু 2 পাই। তাহলে এখানে কত হইলো? 4 পাই। উত্তর কি হবে? F=m=Oমেগা স্কোয়ার আর। এম এর মান কত? 0.1। ওমেগা কত? 4 পাই হোল স্কোয়ার। আর এর মান কত? 0.8। উত্তর কত হবে? এখান থেকে একটা উত্তর আসবে। এখন তোমরা হাতে হাতে কিভাবে করবা বুঝতে পারো? এটা তো করা একটু টাফ হয়ে যাবে, তাই না? কারণ এখানে পায়ের মান আছে, পায়ের মান আছে। এটা দেখি কে করতে পারো, হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখান থেকে, খুবই সহজ একটা কোশ্চেন 2 বার আসছিল। এই কোশ্চেনটা 2 বার আসছিল। একই কোশ্চেন 2 বার আসছে, বলছে 10 কেজি বস্তু যদি 12 মিটার পার সেকেন্ড বেগে চলে, গতিবেগ কত হবে? গতিবেগ কত হবে? দেখো, গতিবেগ এখানে বুঝাইছে কি? গতিবেগ এখানে ভরবেগ বুঝাইছে। মূলত কি বুঝাইছে? ভরবেগ। এখানে গতিবেগ বলতে বুঝাইছে ভরবেগ, কারণ ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে এমভি। দেখো কত সহজ একটা অঙ্ক। 10 × 12, 120। এখন গতিবেগ দেখে কিন্তু আবার উল্টা পাল্টা ভাবো না যে এখানে গতিবেগ বলতে কি বুঝাইছে। আসলে এটা হলো ভরবেগ বুঝাইছে। ঠিক আছে।
এখানে যতগুলো সূত্র ছিল আমাদের মোটামুটি সব সূত্রের অঙ্ক করা হয়েছে। এখন তোমাদের কাজ কি জানো? এই যে একক মাত্রা কোনটার সূত্র কোথায় খাটবে এটা যদি তোমরা প্রথম থেকে না বুঝতে পারো, এই যে চক্রবর্তী ব্যাসার্ধ গুলো করাইলাম, I = mk²। হুম, এগুলো যদি না বুঝতে পারো তাহলে তো কিন্তু অ্যান্সার করতে পারবে না। যেমন ধরো, এই যে একটা জিনিস তোমাদের বারবার বলছি, লিফটের অঙ্কটা, যদি একটা মানুষ এ ত্বরণে নিচে নামে, এ ত্বরণে কি নামে, নিচে নামে, তাহলে কি হবে? এম, এটা এটা হবে কি, এফ এর মান, অর্থাৎ তার ওজন কমবে। তার ওজন কমবে কি হবে? নিচে নামলে ওজন কমবে, উপরে গেলে কি হবে? F = mg+a, মানে ত্বরণ যোগ হবে, অর্থাৎ তখন নিজেকে ভারী মনে হবে। যদি লিফট ছিঁড়ে যায় তাহলে কি হবে? অতি ভারহীনতা দেখা দিবে। কি দেখা দিবে? অতি ভারহীনতা। আর যদি লিফট যদি A আর G সমান হয় তখন কি হবে? একদম ভারহীন হবে, শুধুমাত্র ভারহীন হবে। এখানে শুধুমাত্র ভারহীন হবে। দেখো, এই সূত্রগুলো দিয়ে নিজের অঙ্ক শিখবা। ইকে ইকাল টু আই সরি ইকে ইকাল টু হাফ I ω²। এর বইয়ে আছে, আই এর মান দেওয়া আছে তোমার 5, আর ওমেগার মান দেওয়া আছে 0.25 হোল স্কোয়ার। উত্তর কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে? এরকম আরেকটা সূত্র এখানে মনে রাখতে হবে, সেটা কি, যে উম, এটা এটা একটা গেল, আর একটা হলো ইকে = ½ আই মানে কি জানো? আই মানে হচ্ছে mr² × ω²। এটা দিয়েও একটা অঙ্ক আছে, যে আই এর মান, এখানে এম এর মান দিয়ে দিছে 5, আর এর মান দিয়ে দিছে 0.25, আর ওমেগা দিয়ে দিছে 5। এখন অ্যান্সারটা বের করতে হবে এখান থেকে। এই সব অঙ্ক কিন্তু দেখবা কোশ্চেন ব্যাংক খুললে আমরা পাবো। তাহলে দেখো, এইটা একটা তোমাদের কোশ্চেন, সেটা হচ্ছে কত মানের কত মানের বল 10 কেজি ভরের উপর 10 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড প্রয়োগ করলে 4 সেকেন্ড প্রয়োগ করলে বেগের পরিবর্তন 40 মিটার/সেকেন্ড হয়। কত মানের বল 10 কেজি ভরের উপর প্রয়োগ করলে 4 সেকেন্ড প্রয়োগ করলে বেগের পরিবর্তন এত হয়? তো উত্তর কি হবে? F = 40 × 10/4। এটা হলো কি সেকেন্ড। তাহলে কি এটা পাইছে কি? এম এ। এম এ মানে কি? V - T, তাই না? এটা করাইছে অলরেডি তোমাদের। এই অঙ্কগুলো করবা, ছোট ছোট অঙ্কগুলো আসবে। আর বাকিগুলো আমি তোমাদের পরের যে ক্লাস নিব বাসায় সেটাতে করাই দিব। আমি বাকি ক্লাসগুলো, বাকি টপিকগুলো বা বাকি অঙ্কগুলো বাসায় যা সলভ করে দিব, ঠিক আছে? আপাতত এই কয়টা মনে রাখবা ভালো মতো, যে কি কি বেসিক করাইলাম। বেসিক গুলো মনে রাখবা, অঙ্কগুলো তুলে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, যাও। শুধু স্ক্রিনশট দিয়ে রাখলে হবে না, অঙ্কগুলো করতে হবে।